হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড মাই নিউ ব্লগ। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে বিকেলবেলা আমরা একটু ঘুরতে বেরিয়েছিলাম। তো দেখতে পাচ্ছ স্টেশনে এসেছি, এখান থেকে যাচ্ছি আর কি সোদপুরে। তো ওখানে সাই বাবার মন্দির আছে, ওখানে আর কি আরতি দেখতে যাচ্ছি। তো দেখতে দেখতে পৌঁছে গেলাম। আর স্টেশন থেকে নেমে টোটো ধরে নিয়েছি, এখান থেকে আর কি টোটো করে 5-10 মিনিটের রাস্তা। তো এখানে টোটো থেকে নামার পরে অনেকগুলো প্রসাদের দোকান ছিল, এই দোকানটাতে আমরা এসেছি। এখান থেকে আর কি সাই বাবাকে পুজো দেওয়ার জন্য লাড্ডু নিয়েছিলাম 10টা, আর ফুল নিয়েছিলাম। গোলাপ ফুল দিয়ে সবাই পুজো দেয় সাই বাবাকে, তো আমরা গোলাপ ফুল কিনে নিয়েছিলাম। আর এখানে দেখো আরো অনেক কিছু বিক্রি হচ্ছিল, তো এর মধ্যে আমরা কিছুই নিইনি, কেননা আমাদের প্রয়োজন ছিল না। তো এখানে দেখো আমার ছেলে সানগ্লাস পরে দাঁড়িয়ে আছে। ও আর কি সানগ্লাসটা ওর পাপা নতুন কিনে দিয়েছে, তো পড়তে আর কি খুব ভালোবাসছে, তো খুলতে চাইছে না, তাই ও পরেই রয়েছে। তো এই যে হচ্ছে সামনে মন্দিরের গেট, আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এখানে এই মানে আর কি দোকানেরই দাদা, ইনি আর কি জানাচ্ছিলেন মন্দিরটা কখন থেকে কখন খোলা থাকে আর কি কি বার বন্ধ থাকে। তো আমি বললাম কোন কোন বার বন্ধ থাকে একটু জানিয়ে দিন। তো বললো আর কি সব বারই খোলা থাকে, বছরে সারা বছরে সব দিনই খোলা থাকে, কোনোদিনই বন্ধ থাকে না। আগে অবশ্য কোনো কোনো দিন বন্ধ রাখতো, কিন্তু এখন 365 দিনই খোলা থাকে। তো এখানে আমরা কিনে নেওয়ার পরে মন্দিরের ভিতরে চলে গেলাম। আর এই যে রেলিং দেওয়া রাস্তাটা দেখছো, এখান দিয়ে আর কি পুজো দিতে যেতে হয়। তো দেখো আমরা চলে যাচ্ছি পুজো দিতে। তো বেশি একটা ভিড় ছিল না, তো পুজোটা দিয়ে নেওয়া হয়ে গেছে আমাদের। এবারে আমরা গিয়ে কিছুক্ষণ বসবো। আরতির সময় এখন একটু দেরি আছে কিছুক্ষণ। আর বিকেলে 5:30 একটা আরতি হয়, আর একটা 7:30 সময় আরতি হয়। তো 5:30 আরতিটা আমরা দেখতে পাইনি, কারণ আসতে একটু লেট হয়ে গেছিলো। তো 7:30 আরতিটা দেখবো ভেবেছি, তো সেই জন্য আর কি বসে গেছি। আর এখানে দেখো আমার ছেলেকে কি দুষ্টুমি করছে। এখানে ওর মতন আরো অনেকগুলো বাচ্চাই ছিল, ওরাও দৌড়ে বেড়াচ্ছে মন্দিরের মধ্যে। মন্দিরটা খুবই পরিষ্কার আর খুবই মানে একটা ঝাঁ চকচকে মন্দির, খুব ভালো লাগছিল। আর ওই যে সামনে সাই বাবার মূর্তি আমি তোমাদেরকে দর্শন করিয়ে দিলাম। আর এখানে দেখো সবাই সাই বাবাকে গোলাপ ফুল দিয়ে পুজো দিয়েছে, তো আমিও পুজো দিয়েছিলাম। আর এখানে আমাদের দেওয়া ফুলটা রেখে নিই, আর ওখানে সাই বাবার চরণ থেকে এই গোলাপ ফুলটা আমাদেরকে দিয়ে দিয়েছে। তো এবার আরতি শুরু হতে কিছুক্ষণ বাকি আছে। তো এখানে আয়ন তো সমানে দুষ্টুমি করেই যাচ্ছে, ওর পাপাই ওকে সামলাচ্ছে। তো আমি ওকে দেখাচ্ছি ক্যামেরাতে, আমি ওকে বলছি আয়ন কেমন লাগছে তোমার বাইরে বেরিয়ে। তো বলছে ভালো ভালো। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো, আরতি দেখতে থাকো, পরে তোমাদের সাথে আবার কথা বলছি। সন্ধ্যাবেলার আরতিটা এত সুন্দর লাগে, দেখতে দেখতে কিভাবে যে 30 মিনিট কেটে যায় বোঝাই যায় না। এক মনে মনে হয় যেন তাকিয়ে থাকি সাই বাবাকে। সত্যি সাই বাবা খুবই জাগ্রত, এখানে অনেক জনের অনেক মনোকামনা পূর্ণ হয়েছে। আমরা এর আগেও একবার আয়নকে নিয়ে এসেছিলাম সাই বাবার কাছে, তখন আর কি আয়ন 1-1.5 বছরের ছিল। তো এখন আবার আমরা দ্বিতীয়বার আসলাম সাই বাবার কাছে। এখানে আসলে মনটা সত্যি খুব ভালো হয়ে যায়। তো দেখতেই পারলে আরতি হয়ে যাওয়ার পরে এবার সাই বাবার বস্ত্র চেঞ্জ করে সাই বাবার আর কি রাত্রে শয়ন দেওয়া হয়ে গেছে। তো শয়ন দেওয়া মাত্রই আর কি মন্দির বন্ধ হয়ে যায় 8টা নাগাদ। তো মন্দির থেকে বেরোনোর আগে আর কি এই যে ভালোভাবে চারপাশটা আর কি ঘুরে ঘুরে দেখছিলাম। তো এখানে দেখো সাই বাবার অনেক ফটো রাখা রয়েছে। আর আয়ন তো এখানে দৌড়ে বেড়াচ্ছে, ওর মতন যে বাচ্চাগুলো আছে আবার ওদেরকেও ঘুরে ঘুরে তাকাচ্ছে যে ওরা ওর মতন দৌড়ে বেড়াচ্ছে কিনা। তো এবার সবাইকে মন্দির খালি করে দিতে বললো, সবাই এক এক করে বেরিয়ে যাচ্ছে, তো আমরাও বেরিয়ে পড়েছি। আর এখানে থেকে বেরিয়ে আমি যেই ডালাটা আর কি পুজো দিয়েছিলাম, তো সেটা আর কি ওই দোকানে ঝুড়িটা দিয়ে দিলাম, আর বাকি প্রসাদটুকু নিয়ে নিলাম। আর এখানে দেখো আয়নের পাপা আর আয়ন দুজন মিলে ফুচকা খেতে শুরু করে দিয়েছে, আমার জন্য আর অপেক্ষা করতে পারলো না। তো যে আমি আসলাম ওদের কাছে, সেই মাত্র আমাকে একটা ফুচকা খাইয়ে দিল ওরা। তো চলো হয়ে গেল আমাদের ঘোরাফেরা, মনটা অনেকটা ভালো হয়ে গেল। এবারে যেভাবে এসেছিলাম সেইভাবেই যাচ্ছি আর কি বাড়ি। টোটো করে স্টেশন চলে এসেছি, ট্রেনের জন্য অপেক্ষা করছি।
যারা 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 আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, সাপোর্ট করো, পাশে থেকো। আজকের জন্য টাটা, দেখা হবে পরের ব্লগে, বাই বাই।